গুড মর্নিং। আশা করব তোমরা সবাই খুব ভালো আছো আর সুস্থ আছো। আমিও খুব ভালো আছি। আজ হচ্ছে অগাস্টের 20 তারিখ। আর আজকে কী বার বলো তো? আজকে হচ্ছে বৃহস্পতিবার। বাজে এখন সকাল 7টার মতো। ঘুম থেকে উঠেছি 6:15 না 20 ওরকম সময়। উঠে ফ্রেশ হয়ে এক গ্লাস জল খেয়ে ঘরের যা যা কাজকর্ম থাকে সেগুলো সব কমপ্লিট হয়ে গেছে। মানে টুকটাক যে আমার যে চায়ের কাপ টাপ এসব মাজামুজি এগুলো হয়ে গেছে। বিছানা টিছানা তোলা সব হয়ে গেছে, মানে ঘরে যেটুকু থাকে বাসি কাজ হয়ে গিয়ে সবার লাস্টেই আমি বাইরেটা আসি ঝাড় দিতে। তো ঝাড়ও দেওয়া হয়ে গেছে। আর আজ যেহেতু বৃহস্পতিবার, তো বাইরেটা একটু ভালো করে ফিনাইল দিয়ে মুছছি। আমাদের ইন্দ্র কিন্তু অলরেডি বেরিয়ে গেছে। ও যখন বেরিয়েছে আমি একটু দুবারে জলের ছিটা দিয়ে দিয়েছিলাম, কারণ তখন তো আমার পক্ষে ঝাড় দিয়ে মোছা সম্ভব না, আর ও আমার জন্য দাঁড়িয়েও থাকবে না। ওর হয়ে গেল মানেই ব্যাস বেরিয়ে যাবে। ওর তো কোনো বেরোনোর টাইম নেই। যদি এমন হতো যে হ্যাঁ ও ওই টাইমেই বেরোচ্ছে, তাহলে আমি সেই বুঝে উঠে সেই বুঝে আমি কাজকর্ম সারতাম, গাড়িটা ঝাড়ফাড় দিতাম, মুছতাম। কিন্তু ও যখন ঘুম ভাঙে, ঘুম থেকে উঠবে, ফ্রেশ হবে, কোনো কোনো দিন চা খায়, ম্যাক্সিমামই খায়, এক একদিন খায় না, ইচ্ছা করে না, বেরিয়ে যায়। কাজে ওর মর্জির মালিক ও যখন ইচ্ছা হবে তখনই ও বেরিয়ে যাবে। কাজে আমি এমনও এক এক সময় হয় আমি উঠিও না। সেদিনকে কটা যেন 5:30 না কটার সময় বেরিয়ে গেছে, ঘুম ভেঙে গেছে, ও উঠে বেরিয়ে গেছে। আমি তখনও জানিও না, টেরও পাইনি। আস্তে আস্তে কাজ করে যাতে আমি টের না পাই। তো এক এক সময় টের পাই, আবার এক এক সময় গভীর ঘুমিয়ে থাকলে ফ্যান ট্যান চললে টের পাই না। তো যাই হোক, কাজেই ওরকম হয় না। যেদিনকে আমি টের পাই সেদিনকে একটু দুয়ারে অন্তত জলের ছিটা দিই, আর যেদিনকে টের পাই না সেটাও হয় না। আর ওকে বললেও ও শুনবে না। আমি অনেকবার বলেছি যে তুমি বেরোনোর সময় আমাকে একটু ডাকবে। বলছে দরকার নেই তো, তোমার মতো তুমি উঠবে, আমি আমার মতো বেরিয়ে যাবো। আমি এরমভাবে বাসি ঘরে এরম বেরোতে নেই। অন্তত ঝাড়ফাড় না দিই, অন্তত একটু জলের ছিটা দুয়ারে অন্তত তাহলে তুমি দিয়ে নিও। ও ওইসব আমি মানি না, মানে কি বলবো আর। তো যাই হোক, আজকে দুয়ারে জলের ছিটা দিয়ে দিয়েছিলাম। আমিও উঠেছি আর ও বেরোবে বলে রেডি হচ্ছিল। আর এই এখন আমি আমার কাজকর্ম সেরে বাইরেটা ঝাড়ফাড় দিয়ে মুছে টুছে এই লাস্ট কাজ এটাই আছে। বেসিনটা পরিষ্কার করে আমি জামা কাপড় ছেড়ে নেব, হাত পা ধুয়ে ছেড়ে তারপর ঠাকুরের বাসনটা একটু পরিষ্কার করব। আর আমি কিন্তু ঠাকুরের বাসন এই বেসিনেই মাজি, কারণ ফ্ল্যাট বাড়িতে সেটা সম্ভব না। নিজের বাড়ি হলে কি হয়, ছাদে কলটা ব্যবহার করা যায় কিংবা উঠোনের কল ব্যবহার করা যায়। এখানে সম্ভব না। আর ওই 2-3টে থালা গ্লাস বাটি নিয়ে ছাদেও যে কে কীভাবে কল ব্যবহার করছে আমি তো সেটা জানি না। কাজেই আমি এই জন্য বেসিনটা রোজ পরিষ্কার করি, যাতে ঠাকুরের বাসনটা পরিষ্কার করতে। স্কেটটা এখানে এনে রেখেছি টেবিলের উপর, আর এই বাসনগুলো পরে রাখবো। জল ঝরে গেছে, সময় পাচ্ছি না, কারণ এই জায়গাটা পুরো ছড়িয়ে ছিটিয়ে রয়েছে। আমি আজকে সকাল সকাল রান্নাঘরে চলে এসেছি। এই যে সব সবজি টবজি কেটে রেডি, এখানে চাল ধুয়ে হাঁড়িতে রেডি, এখানে অলরেডি ডাল সেদ্ধ হয়ে গেছে, সোমবার দেব, অনেকটাই গুছিয়ে রেডি। তো এই হচ্ছে তাতানের মৌসুম্বির জুস, তাতানের আজকে মক টেস্ট বাংলা। সাবধানে যাবি, ছাতা আছে তো ব্যাগে? আচ্ছা, টাটা। আজকে আমি ভিডিও এডিট আপলোড সমস্ত কিছু কমপ্লিট করে 9:45 বাজে পূজাও কাজ করে বেরোলো, আর আমি তখন রান্নাঘরে ঢুকে পড়েছি। তখনও বাসন আমি জায়গা মতো রাখতে পারিনি, বাসনের জল ঝরেনি। কিন্তু এই পাশ দিয়ে পরিষ্কার করে এই পাশ দিয়ে আমি অলরেডি রান্না বসিয়ে দিয়েছি, সবজি কাটাকুটি শুরু করে দিয়েছিলাম, চাল ঠাল ধোয়া, মানে যতটুকু এগোনোর আর কি এগিয়ে রেখেছি। অলরেডি আমি এখানে রান্না বসিয়েও দিয়েছি। অন্যদিন কি করি, আগে বাসনগুলো জায়গা মতো রাখি, রান্নাঘরটা পরিষ্কার করি, টেবিলটা মুছি, পরিষ্কার করি, তারপরে রান্নাবান্নায় হাত দিই। কিন্তু আজকে ওই সব কিচ্ছু করিনি, আগেই আমি রান্নাবান্নায় হাত দিয়ে দিয়েছি। তারপর রান্নার ফাঁকে ফাঁকে এই কাজগুলো করেছি, যেমন বাসনগুলো জায়গা মতো রাখা, এই টেবিলটা এই জাস্ট খানিকক্ষণ আগে আমি এখন মুছলাম। আর যেইটুকু রান্নাবান্না হয়েছে সেগুলো রান্না নামিয়ে নামিয়ে ওখানেই পাশ দিয়ে রাখছিলাম রান্নাঘরে।
এই এখন টেবিলটা পরিষ্কার করে এখন সব রান্নাবান্নার টেবিলে এনে রাখছি। অলরেডি ভাত হয়ে গেছে, দুটো ভাজাও হয়ে গেছে। আর লাস্ট এই এখন মনে হয় আমি চাল কুমড়োর খোসাটা বাটা করছি। একটু কাঁচা সর্ষের তেল দিয়ে দিলাম, তো রান্না রেডি। 12টা 10-15-এর মধ্যে আমার রান্নাবান্না কমপ্লিট হয়ে গেছে, যেটা আমি নিজেই ভাবতে পারছি না যে আমি কি করে করলাম। জানি না, ওই যে বলে না ঠেলায় পড়লে বিড়াল গাছে ওঠে, তো সেই হচ্ছে, ঠেলায় না পড়লে আমার দ্বারা কাজ হয় না। আজকে যেহেতু তাড়াহুড়ো আছে, এই দেখো কি সুন্দর হয়ে গেল। যেদিনকে তাড়া থাকে না সেদিনকে হতেই চায় না। তো এখন সব কমপ্লিট, বাজে এখন 12টা 20। আমার রান্নাবান্না কমপ্লিট করে রান্নাঘর পুরো পরিষ্কার করে ফেলেছি, এই যে। আর এখানে এই যে রান্না আজকে করেছি কুমড়ো ভাজা, এরকম ডুমো ডুমো করে কুমড়ো কেটে। আর এটা করেছি চাল কুমড়োর খোসা বাটা, ঠিক আছে। আর এটা হচ্ছে আলু বরবটি ভাজা, তাতানের জন্য মেনলি। আর ডাল আর ভাজাটা তাতানের জন্য। আর আমাদের এখানে আছে সর্ষে ইলিশ। ব্যাস, এই হচ্ছে আজকের রান্নাবান্না। আমি ভেবেছিলাম যে আমার হয়তো রান্নাবান্নাও ঠিকঠাক মতো সারা হবে না, অথচ ইন্দ্র চলে আসবে। আর স্নান তো দূরের কথা, ওইভাবেই আমাকে বেরোতে হবে, এসে হয়তো স্নান টান করবো। কিন্তু না, আমি এত সুন্দরভাবে আমার নিজের প্রশংসা আজকে নিজেই করছি আর কি, ভালো লাগছে। এত সুন্দরভাবে আজকে সমস্ত কাজকর্ম আমি কমপ্লিট করলাম। আর এমন যে শর্টকাট রান্না করেছি তাও কিন্তু না, মোটামুটি ঠিকঠাকই রান্নাবান্না হয়েছে। তা সত্ত্বেও কিন্তু আমার স্নান পুজো যে হয়ে যাবে আমি আজকে ভাবতেই পারিনি। ভেবেছি ইন্দ্র চলে আসবে, বেরোতে হবে, কিন্তু ও অবশ্য দেরি করছে। ওর এত দেরিতে আসার কথা ছিল না, ও আমাকে বলেছিল 12টা 12:30-র মধ্যে চলে আসবে। তো ভেবেছিলাম ঠিক আছে, অন্তত রান্নাটা হয়ে গেলে নিশ্চিন্ত। কারণ তাতানো স্কুল পরীক্ষা, আজকে ওর মক টেস্ট আছে বাংলা, 1.5 ঘন্টার পরীক্ষা, কাজে ও চলে আসবে 1টা-1.5টার মধ্যে। তো এসে যেন ও খেতে পারে, আর আমরাও যাতে বাইরের কাজটা সেরে এসে যাতে ওকে অন্তত ইন্দ্রকে খেতে দিতে পারি। আর আমি এসে না হয় স্নান করে পরে খেলাম, সেটা পরের ব্যাপার। রান্নাটা সারা থাকলে একটা নিশ্চিন্ত না যে সবাই খেতে পারবে টাইম মতো। তো সেটাই ভেবেছিলাম, কিন্তু এইটা যে হয়ে যাবে ভাবিনি, যে আমার রান্নাবান্নার পরেও গ্যাসের জায়গা পরিষ্কার হয়ে যাবে। তারপরে এখানে বৃহস্পতিবার বলে আমি সিংহাসনটাও আজকে পরিষ্কার করতে পারবো, স্নান করতে পারবো। পুজোও কমপ্লিট করার পরেও আমি প্রায় আধা ঘন্টার মতো বসেছিলাম, ফোন দেখছিলাম বসে বসে। এইটা আমার কাছে একদম অবিশ্বাস্য। পাক্কা দুপুর 1টা, একদম পুরোপুরি দুপুর 1টা বাজে। এই যে আজকে আমার সমস্ত কিছু কাজকর্ম সারা, রান্না বান্না, ঘরবাড়ি পরিষ্কার পরিচ্ছন্ন, স্নান পুজো সব কমপ্লিট, রান্নাঘরও পরিষ্কার, 1টার মধ্যে সব কমপ্লিট। আর ভিডিও আমার আগেই হয়ে গেছিলো, টাইম শিডিউল করে রেখেছি, এক্ষুনি হয়তো পাবলিশ হয়ে যাবে কিংবা হয়ে গেছে। কারণ আজকে তাড়াতাড়ি করার কারণটা হচ্ছে, হ্যাঁ সকালবেলা শুধু জলখাবার কিছু বানাইনি, তাতানকে ভাত দিয়ে দিয়েছি, ও খেয়ে চলে গেছে। কারণ আমার আজকে তাড়াহুড়ো ছিল, জানি না এখন ইন্দ্র কী করবে। আজকে এক জায়গায় একটু দরকারে একটু বেরোনোর কথা ছিল, যে ও এরকম আসবে, এসে বেরোবো, তারপর ওই কাজ সেরে এসে তারপর ও স্নান খাওয়া দাওয়া করে আবার বেরোবে। তাই জন্য আমি তাড়াতাড়ি করে সারলাম, কিন্তু ওই তো এখনও আসেনি। জানি না এখন এত বেলায় আর যাবে কি যাবে না। যাই হোক, যাক না যাক, আমার তো কাজকর্ম সারা হয়ে গেছে, আমিও রেডি হয়ে গেছি, তাতানও চলে এসছে, ভালোই হয়েছে। টাটা, ফোনটা কাছে রাখবি। বাজে এখন দুপুর 1:30। ইন্দ্র এখনও ওপরে আসেনি, ও নিচে এসছে, নিচে এসে বললো আমি আর উপরে যাবো না, বেলা হয়ে গেছে, তুমি চলে আসো রেডি হয়ে। তো আমি রেডি হয়ে হেলমেট নিয়ে এখানে এসছি গাড়ির একটু হাওয়াটা চেক করাতে, তারপর যাবো। সাড়ে 3টে আমরা বেরিয়েছিলাম, এসে খাওয়া দাওয়া হয়ে গেছে, টেবিল পরিষ্কার। তাতানা স্কুল থেকে এসে ওর মতো খেয়ে নিয়েছে, এখন শশা খাবো। জানাটা খুলে তো। সন্ধ্যে 7:30, দুপুরবেলা এসে খেয়ে দিয়ে ঘুমিয়েছি, ঘুম থেকে উঠে ফ্রেশ হয়ে সন্ধ্যাবাতি দিয়ে আবার রেডি হয়ে বেরোচ্ছি। এই দাঁতটা যে দেখাচ্ছিলাম না, রুট ক্যানেল করছিলাম, ওটার এক্সরে করে নিয়ে যেতে বলেছিল। তো এই আজকে যাবো এক্সরে করাবো, এক্সরে করে আজকে একবার যাবো, দেখি যদি আজকে হয়তো হয়, নাহলে আবার পরে যেতে হবে। বিকেলের দিকে একটু বৃষ্টি হয়েছিল আজকে। চলে এসছি, 8টা বাজে, হলো না কাজ।
দাঁতের এক্সরে যেখানে করতে গেছি ওখানে টাইমিং পেরিয়ে গেছে, বলছে 7:30টার মধ্যে আসতে হবে। আর আমি বাড়ি থেকেই বেরিয়েছি 7:30টার সময়। আবার কালকে যাব, কিছু প্রিন্ট আউট বার করার ছিল, ওগুলো নিয়ে চলে এসেছি বাড়িতে। কাজ হলো না, এসে সঙ্গে সঙ্গে জামা কাপড় ছেড়ে বসে নেই, এটা মেখে ফেলেছি কারণ পরে এটা আলস্য লাগবে করতে। এই যে আটা মাখা হয়ে গেছে রাতের জন্য, সকালের জন্য একবারে আটা মেখে রেখেছি। আর এখানে আমার জন্য একটু বসালাম চা। লেগে গেছে মারাত্মক পরিমাণে ঠান্ডা, কী করে লেগে গেল বুঝলাম না। কালকে এগুলো এসি চালিয়ে শুয়েছিল, তো এসি তো চালানো হয় কিন্তু ঠান্ডা এরকম লাগে না। এবার কালকে কী করে ঠান্ডা লেগে গেলো বুঝলাম না। তার মধ্যে এমনিতেই বর্ষাকাল, তো মারাত্মক লেভেলের ঠান্ডা লেগে গেছে, রুমাল ভিজে যাচ্ছে অনেকগুলো। তো একটু গরম গরম চা খাবো এখন। চা খেয়ে রাতে শুধু রুটিই করতে হবে, তার সাথে আর কিছু করব না। কারণ কুমড়ো যে ভেজেছিলাম না, সেটা শুধু তাতান খেয়েছে, আমি ইন্দ্র কেউই খাইনি। মাছ ছিল তো অত কিছু খেতে পারিনি। আর তাতানের জন্য দুপুরের যে আলু বরবটি ভেজেছিলাম সেই ভাজাটাও একটু রয়েছে, কাজে এই ভাজা ওই ভাজা সব মিলিয়ে রয়েছে অনেকটাই। তো ইন্দ্র বললো তাহলে একটা কাজ করো, শুধু রুটি করে ফেলে, ওই দিয়েই খাওয়া যাবে, তারপর লাস্টে দুধ তো আছেই। তার জন্য আটাটা মেখে রাখলাম, এবার একটু রিল্যাক্সে বসে চাটা খাবো, সময় মতো এসে রুটি করলেই হয়ে যাবে। চা খেয়ে কিছুক্ষণ বসেছিলাম, তারপরে ইন্দ্র বললো আমাকে খেতে দিয়ে দাও, আমি খেয়ে শুয়ে পড়ি, ও ঘুম পেয়ে গেছে, আর অনেক ভোরবেলা ওঠে তো, সকাল সকাল বেরোয়। তাইলাম তাহলে তুমি খেয়ে নাও, কিন্তু এত তাড়াতাড়ি আমরা খাবো না। এখন কটা বাজে? 9:30 পৌনে 10টার মতো বাজে, আমরা একটু পরে খাবো। তো আমাকে বলছে কথা ছিল রুটি খাওয়ার, পরে বলে কি আমাকে একটু ওই আটা দিয়েই আমাকে একটু তেলে ভেজে দাও। তো আমি কিছু বলিনি, থাক, আটা তো খাচ্ছে, ময়দা তো খাচ্ছে না। তো ওর জন্য ওই 3টে রুটির আটা মাখা যে ছিল ওটা দিয়ে একটু পরোটা করে দিলাম, ওই দিয়ে ওই কুমড়ো ভাজা দিয়েও খেয়েছে। আর এখন প্রায় ওই 10:30টার মতো বাজে, এই এখন এলাম আমার আর তাতানের জন্য খাবার করতে। অত সকাল সকাল অভ্যাস যেহেতু নেই, আর খিদেও পায়নি, খিদে পেলে হয়তো খেয়ে নিতাম। এই এখন আমাদের জন্য রুটি করলাম, আমার আর তাতানের জন্য। এই এখন খেতে বসবো। আর জানো তো আমি একটা ভুল করে ফেলেছি, আমার দাঁতের ডাক্তারের কাছে ডেট ছিল 19 তারিখে যাওয়ার, 19/8 উনি ডেট লিখে দিয়েছিলেন। কিন্তু এরকম এর আগেও অনেকবার ডেট লিখেছে, কিন্তু আমার মাথায় ছিল, আমাকে প্রেসক্রিপশন খুলে খুলে দেখতে হয় নিজে কবে যেতে হবে। অথচ এইবারেরটা এরকম ভুল হলো কি করে কি জানি, প্রথম থেকেই আমার মাথায় রয়েছে 21 তারিখ যেতে হবে, 21 তারিখ যেতে হবে, 19 তারিখটা আমার মাথা থেকে উড়েই গেছে, জানি না কেন। তো আমি ভেবেছি 21 তারিখ যাবো, ঠিক আছে, আগের দিন এক্সরে করলেই হয়ে যাবে। ভেবেছিলাম 20 তারিখে এক্সরেটা করে নিয়ে আসবো আর 21 তারিখ যাবো। আর যদি 20 তারিখে নাও হয়, 21 তারিখে আমাকে রাত 8টা টাইম দিয়েছিল, মানে আমি জানি 21 তারিখে রাত 8টা, কিন্তু ওটা 19 তারিখ রাত 8টা ছিল। তো সন্ধ্যাবেলা 7টা নাগাদ বেরিয়ে এক্সরে করে একবারে ডাক্তার দেখিয়ে বাড়ি চলে আসবো। কিন্তু আজকে আমি এক্সরে করাতে যাবো বলে প্রেসক্রিপশনটা খুলে দেখি ওটা 21/8 নয়, 19/8 ছিল। জানি না, ডেটটা পেরিয়ে গেছে, এখন আমি কি করব মাথায় ঢুকছে না। বাজে এখন 12টা, খাওয়া দাওয়া করেও একটুখানি বসেছিলাম, ফোন টোন দেখছিলাম, খেয়ে দিয়ে সঙ্গে সঙ্গে তো শুই না, এই এখন যাব ফ্রেশ হয়ে শুতে যাব। এদিকে রান্নাঘর টেবিল পরিষ্কার, আর দুধটা বাইরে রেখেছিলাম আমি খাবো বলে, কিন্তু এখন ভাবছি খাবো না, এই জন্য দুধটা ভালো করে জাল দিয়ে রাখলাম। কারণ আজকে একটু হেভি খাওয়া হয়ে গেছে, হেভি বলতে ওই রুটি ভাজা যেরকম খাই তো খেয়েছি, তার মধ্যে দুপুরের বেলা একটু ডাল চলেছে, অল্প একটু, ছোটো বাটির 1 বাটির মতো, ওইটুকু আবার রেখে দেবো ফ্রিজে, তাই জন্য হলো না খেয়েই নিই, তো চুমুক দিয়ে খেয়ে নিয়েছি। এবার ওইটা খাওয়াতে মনে হচ্ছে কি না, এখনও অবধি ঠিক আছে, এবার যদি দুধ খাই না এরপরে বেশি মানে আইঠাই করবে শরীর। তো রাত্রেবেলা এখন যদি শুয়ে পড়বো, এত বেশি চেপে খাবো না, তার জন্য দুধ আজকে থাক। তাতানো জাস্ট শুলো, ও তো ইন্দ্র অনেক আগেই শুয়ে পড়েছে, ও 10টার আগেই শুয়ে পড়েছে, ওকে খেতে দিয়ে দিয়েছিলাম, ও খেয়ে দিয়ে শুয়ে পড়েছে, তারপরে আমরা একটু পরে খেলাম। বলতো সারাদিনের কাজকর্ম শেষে রাত্রেবেলা গিয়ে এই যে নিশ্চিন্ত হলাম, তো ওরা যে যার মতো শুয়ে পড়লো, এখন আর কোনো দায়িত্ব নেই, কর্তব্য নেই, কিছু নেই, একটু হালকা মানে রিল্যাক্স আর কি। এই সময় আমি বসে বসে অনেক কিছু ভাবি, বেশিক্ষণ না, নিজের জন্য খানিকটা সময় দিই, হয় বারান্দায় গিয়ে, না হয় এখানে। দিন শেষে অনেক কিছু গিয়ে মনে হয়, মানে নানা রকম কী বলে, একটু ওই মানে অন্যরকম জগতে চলে যায় আর কি, ভাবতে ভাবতে তখন মনে হয় কি যে দিন শেষে নিজেকে খুব একা মনে হয়, যে আমি একাই। আমি না, আমি সবার কথাই বলছি, প্রত্যেকটা মানুষের কথাই বলছি, আমি আমারটা দিয়ে বলছি। দেখো একটা জিনিস ভেবে দেখো, এই পৃথিবীতে না কেউ কারণ নয়, জানো তো, কেউ না। আমি একা এসেছি পৃথিবীতে, আবার এই মাঝখানে যে জীবনটুকু একাই লড়াই করতে হবে, আবার যখন যাওয়ার সময় হবে তখন আমাকে একাই যেতে হবে। আর এই মাঝখানের যে লড়াইটুকুর জীবন, সেখানেও যদি কোনো রকম কর্ম থাকে, সেই কর্মের ফলও আমাকে একাই ভোগ করতে হবে। আমার কর্মের ফল কিন্তু আমার প্রিয়জন মানুষটা ভোগ করবে না, আমার কর্মের ফল আমাকেই ভোগ করতে হবে। প্রতিটা মানুষের ক্ষেত্রেই বলছি, আমি আমার কথা বলছি না। তো কাজেই মনে হয় কি, তখন মনে হয় কি না আমি একা, আর মাঝখানের এই জীবনগুলো পুরো মায়া জাল,
একটা নাট্যমঞ্চ, এখানে সবাই অভিনেতা অভিনেত্রী, আমরা সবাই আমাদের মতো মানে ডায়লগ বলে যেরকম অভিনয় করি সেরকম চলছে। আবার যখন সময় হয়ে যাবে তখন যে যার মতো চলে যাব। তো তখন কেমন যেন লাগে, এটা ভয় ভয় লাগে, কেমন লাগে যে এটা কী তাহলে, মানে এই জগৎটা কী, এই জীবনটা কী, কেউ কারণ নয়, মানে সবাই সবার মতো, এই স্বামী স্ত্রী বাবা মা সন্তান, কিচ্ছু না কিচ্ছু না, বন্ধু বান্ধব সবাই, মানে আসার সময়ও একাই এসছি, আবার যখন যাব তখন একাই যেতে হবে, আর মাঝখানে লড়াইটুকুও একাই। কি বলবো, কেমন কেমন লাগে, তোমাদের কি এরকম মনে হয়? আমার তো এই চিন্তাটা আসে, তখন মনে হয় কী করছি সব, কিসের জন্য, দূর, একটুখানি কেমন লাগে। কিন্তু ওই যে মাঝখানের যে লড়াইয়ের জীবনটা, এই জীবনটা আমরা এখন মানে মানে এই তার মধ্যে দিয়ে যাচ্ছি আর কি, কাজেই লড়াই করতেই হবে, লড়াই ছাড়া বাঁচা মুশকিল এই জীবনে। এক একজনের লড়াই এক এক রকম, কেউ ঘর সংসার জীবনে লড়াই করছে, কেউ বাইরের সংসারে গিয়ে লড়াই করছে, মানে বাইরের জীবনে গিয়ে, এক একজনের লড়াইয়ের ধরন এক এক রকম, কিন্তু লড়াই আমরা প্রত্যেকেই করছি এক এক রকমভাবে, এক এক ধরন। জ্ঞান না, অনেকে বলবে জ্ঞান দিতে বসে পড়েছে, মনে হলো তাই তোমাদের সাথে শেয়ার করি, কিছু কিছু জিনিস আমার মনে আসে সেগুলো তোমাদের সাথে শেয়ার করি। আর যখন তোমাদের কমেন্ট আসে তখন মনে হয় না, আমার মতো আরও অনেকে আছে যেগুলো তাদের মাথাতেও আসে, আর যাদের মাথাতে এগুলো আসে না তারা আমাকে বলে আমি জ্ঞান দিচ্ছি। কি বলবো বলো, এটুকু শেয়ার করলাম। যাদের কাছে মনে হবে জ্ঞান, তারা এগুলো স্কিপ করে যেও, দরকার পড়লে দেখারই দরকার নেই। আর যারা আমাকে ভালোবাসো, মনে হলো না আমি কথাগুলো ঠিক বলেছি, তো তারা আমাকে একটু কমেন্ট করো যে হ্যাঁ দিদি তুমি ঠিকই বলেছো, আমাদের এরকম মনে হয়। আর যাদের এরকম মনে হয় না তারাও বলো যে না আমাদের এরকম মাথায় আসে না, তাহলে ভাববো আমি পাগল, আমার মাথাতেই আমার একা এই কথাগুলো আসে। চলো আর বেশি জ্ঞান দেবো না, যারা পছন্দ করে না তারা আবার রেগে যাবে। তো আজকে ভিডিওটা এখানেই শেষ করছি, আবার দেখা হবে তোমাদের সাথে নেক্সট ভিডিওতে। তোমরা সবাই খুব ভালো থাকবে, সাবধানে থাকবে, সুস্থ থাকবে। তাহলে লাভ ইউ অল, গুড নাইট অ্যান্ড টাটা।